রাষ্ট্রচিন্তায় এরিস্টলের অবদান ও তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হওয়ার কারণ। এরিস্টলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় তার গভীর ও ব্যাপক রাষ্ট্রচিন্তার জন্য। তিনি রাষ্ট্রকে এক স্বাভাবিক প্রতিষ্ঠানের হিসেবে দেখেছেন এবং মানুষের স্বাভাবিক প্রবৃত্তির ফলশ্রুতি হিসেবে রাষ্ট্রের উদ্ভব ব্যাখ্যা। ১. রাজনীতি এবং রাষ্ট্র। এরিস্টলের পলিটিক্স একটি মৌলিক রচনা যার মধ্যে তিনি রাষ্ট্রের ধরন, সরকারি ব্যবস্থা এবং নাগরিকদের ভূমিকা নিয়ে বিশ্লেষণ করেছেন। তিনি রাষ্ট্রকে মানব সমাজের একটি স্বাভাবিক এবং অপরিহার্য ভিত্তি হিসেবে বিবেচনা করেছেন। ২. শ্রেণীবিভাগ। তিনি রাষ্ট্রের বিভিন্ন শাসনব্যবস্থা যেমন রাজতন্ত্র, অরণ্যের, অ্যারিস্টোক্রেসি এবং গণতন্ত্রের শ্রেণীবিভাগ করেছেন। এরিস্টল পৃথক পৃথক শাসনব্যবস্থার সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেছেন এবং একে অপরের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করেছেন। ৩. নীতির আলোচনা। এরিস্টল নৈতিকতা এবং রাজনীতি মধ্যে সম্পর্কের উপর জোর দিয়েছেন। তার মতে রাষ্ট্রের উদ্দেশ্য হল নৈতিকতার উন্নয়ন এবং মানুষের মঙ্গলের জন্য কাজ করা। ৪. নাগরিকত্বের ধারণা। তিনি নাগরিকত্ব এবং নাগরিকের কর্তব্যের ধারণাও পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এরিস্টল নগর রাষ্ট্রের সিটি স্টেট কনসেপ্টে প্রবেশ করেছেন, যেখানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন। ৫. রাজনৈতিক বৈজ্ঞানিক বিশ্লেষণ। এরিস্টল রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বাস্তবিকভাবে বিশ্লেষণ করেছেন, যা রাজনৈতিক বিজ্ঞানকে একটি বৈজ্ঞানিক শাখা হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। তিনি পর্যবেক্ষণ, ডাটা সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাসী ছিলেন। রাষ্ট্রের সংজ্ঞা ও উদ্দেশ্য। এরিস্টল প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রের একটি স্পষ্ট সংজ্ঞা দিয়েছেন। তিনি রাষ্ট্রকে এক স্বাভাবিক প্রতিষ্ঠানের হিসেবে দেখেছেন যার উদ্দেশ্য হল মানুষের সুখ ও সমৃদ্ধি। রাষ্ট্রের শ্রেণীবিন্যাস। তিনি রাষ্ট্রকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন এবং তাদের সুবিধা অসুবিধা তুলে ধরেছেন। শাসন ব্যবস্থার বিশ্লেষণ। তিনি বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থার বিশ্লেষণ করেছেন এবং তাদের সুবিধা অসুবিধা তুলে ধরেছেন। ন্যায়বিচার ও আইনের গুরুত্ব। তিনি ন্যায়বিচার ও আইনের গুরুত্ব বুঝিয়েছেন এবং একটি ন্যায়সঙ্গত রাষ্ট্রের জন্য আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। নাগরিকত্বের ধারণা। তিনি নাগরিকত্বের ধারণাটিকে গুরুত্ব দিয়েছেন এবং একটি ভালো নাগরিকের গুণাবলী তুলে ধরেছেন। এরিস্টলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? মূল ভিত্তি স্থাপন। তার চিন্তাধারা এবং রাজনৈতিক বিশ্লেষণ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। তিনি রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক এবং নাগরিকদের ভূমিকা বিশ্লেষণ করেছেন, যা পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়ায়। ব্যবহারিক দৃষ্টিভঙ্গি। এরিস্টল রাষ্ট্রের নীতির মধ্যে নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করেছিলেন, যা রাজনৈতিক চিন্তাকে সামাজিক বাস্তবতার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করে। দর্শন ও বিজ্ঞান একত্রিত করা। তিনি দর্শন ও বিভিন্ন সামাজিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছেন, যা পরবর্তী যুগে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন শাখার বিকাশে সহায়তা করেছে। অনুসন্ধানী মনোভাব। এরিস্টলের প্রশ্ন উত্থাপন এবং বিশ্লেষণাত্মক চিন্তা রাষ্ট্রবিজ্ঞানের একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি স্থাপন। তিনি রাষ্ট্রবিজ্ঞানকে একটি শৃঙ্খলাবদ্ধ বিষয় হিসেবে প্রতিষ্ঠা করেছেন এবং তার লেখাগুলো আজও রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। ব্যাপক ও গভীর বিশ্লেষণ। তিনি রাষ্ট্রের বিভিন্ন দিককে খুব গভীরভাবে বিশ্লেষণ করেছেন এবং তার বিশ্লেষণগুলো আজও প্রাসঙ্গিক। পরবর্তী চিন্তকদের প্রভাব। তার চিন্তাধারা পরবর্তী রাষ্ট্রচিন্তকদের উপর গভীর প্রভাব ফেলেছে। সারসংক্ষেপে, এরিস্টলের রাষ্ট্রচিন্তা রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে একটি মাইলফলক। তিনি রাষ্ট্রের স্বরূপ, উদ্দেশ্য, শাসন ব্যবস্থা, ন্যায়বিচার এবং নাগরিকত্ব সম্পর্কে যেসব বিষয় তুলে ধরেছেন, সেগুলো আজও রাষ্ট্রবিজ্ঞানের মূল ভিত্তি। এই কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। ফয়েজ এমসিকিউ, টপিক বেজড ফ্রি এমসিকিউ মডেল টেস্ট। Like and subscribe for you keen support.